আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. الحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম এশার নামাজ আদায় করার পরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য আল্লাহ তাআলা বসার জন্য যে সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা আজকে সূরা ফিলের তাফসীর, মোটামুটি 10টা সূরা তাফসীর আজকে শেষ হবে ইনশাআল্লাহ। সূরা ফিল, ফিল শব্দের অর্থ হইল হাতি, হাতির সূরা। এই সূরাটার সাথে একটা ঘটনা সম্পর্ক, যেই ঘটনাটা ঘটে আমার নবীজির দুনিয়াতে আসার 50 দিন আগে। কতদিন? 50 দিন আগে। নবীজির দুনিয়াতে আসার 50 দিন আগেই ঘটনাটা ঘটে। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, রসুল দুনিয়াতে আসলেন না, আল্লাহ তাআলা কেন বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? অর্থ হলো, হে নবী আপনি কি দেখেন নাই আল্লাহ তাআলা হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে? তো নবীজি তো দুনিয়াতেই আসে নাই, তা নবীজিকে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ তাআলার কথায় বোঝা যায় যে নবীজি দেখছেন। কি কয়? নবীজি দেখছেন। কঠিন একটা প্রশ্ন। নবীজি দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা, আর আল্লাহ আবার নবীকে বলেন আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ তাআলার কথার সাথে এবং বাস্তবের সাথে বিরোধ। এই একটা প্রশ্নের জবাব দেবে ইনশাআল্লাহ। ঘটনাটা কি? খুব মনোযোগ দিবেন, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আসহাবে ফিল কারা? এই হাতিওয়ালা এরা কারা? এটা আগে আমরা জানব।
আরব দেশের ভিতরে, আরব আমিরাতের ভিতরে একটা দেশের নাম হলো ইয়ামান দেশ। নাম কি? ইয়ামান দেশ। তৎকালীন জামানায় ইয়ামান দেশের শাসক ছিল ইউসুফজু জাওয়াস, জালেম বাদশাহ। তখন ঈসাই ধর্ম দুনিয়াতে আপনার সবাই পালন করত। ঈসাই ধর্ম অর্থাৎ ঈসা নবীর ধর্ম দুনিয়াতে সবাই পালন করত। ওই সময়ের কথা, নবীজির দুনিয়াতে আসার 50 দিন আগের কথা, খুব খেয়াল রেখেন। তখন ইয়ামানের বাদশাহ জালেম, তার নাম হলো ইউসুফজু জাওয়াস। এই ইউসুফজু জাওয়াস মানুষের উপরে শুধু অত্যাচার, জুলুম, নির্যাতন করতে। এমন কোনো অত্যাচার নাই যা মানুষের উপরে করে নেই। বিশেষ করে যারা ঈসা নবীর ধর্ম পালন করে এদের উপরে অত্যাচারটা বেশি করে। যারা তাওহীদে বিশ্বাসী, একাত্ম আল্লাহ তাআলার সাথে বিশ্বাসী, এদের উপরে জুলুম। কিন্তু ওই জামানায় খোদা মানত 3 ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। কেউ মানত 2 খোদা, কেউ মানত 3 খোদা, আবার কেউ মানত কয় খোদা? বলেন তো, খোদা কয়জন? আল্লাহ কয়জন? একজন। তাহলে যারা 2 খোদা মানত তারাও পথভ্রষ্ট, যারা 3 খোদা মানত তারাও পথভ্রষ্ট। কিন্তু জালেম বাদশাহ যারা একাত্মবাদী খোদায় বিশ্বাসী তাদের উপরেই জুলুম করত। এমন জুলুম, মহিলাদেরকে ধর্ষণ করত, নারীদেরকে নির্যাতন করত, পুরুষদেরকে কঠিন জুলুম করত। এমন কোনো জুলুম নাই যা করে নাই। শেষ পর্যন্ত অতিষ্ঠিত হয়ে ওই দেশের জনগণ ইয়ামান দেশের আর একটা দেশের নাম হলো হাবশা। এই হাবশা দেশে সবাই সফর করলো। কিছু কিছু ইমানদার একাত্মবাদী বিশ্বাসে বান্দা যারা ছিল আল্লাহ তাআলার, এরা হাবশা দেশে সফর করলো। এই হাবশি দেশের তখনকার বাদশার নাম হলো বাদশাহ নাজাশী। সে ছিল একজন আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা লোক। সুবহানাল্লাহ। এই মানুষগুলা ইয়ামানের জালেম বাদশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সফর করলো কোথায়? হাবশায়। কোথায়? হাবশায়। হাবশায় সফর করার পর ওই দেশের বাদশাহ নাজাশীকে বলল যে আমরা একাত্মবাদী খোদায় বিশ্বাসী, এই জালেম বাদশাহ আমাদের উপরে জুলুম করতেছে, নির্যাতন চালাইতেছে, আপনি এটার একটা ব্যবস্থা করেন এবং আমাদের একাত্মবাদী খোদার দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, আপনার সাথে আমরা আছি। এই কথা বলার পর বাদশাহ নাজাশী তার দেশের ভিতরে যত বাহিনী ছিল, এই বাহিনীদের ভিতরে প্রধান 2জন ছিল। একজনের নাম হলো আব্রাহা। একজনের নাম কি? আব্রাহা। আর একজনের নাম হলো আরাত। এই 2 জন, এই সেনা প্রধানের ভিতরে 2 জন ছিল। একজনের নাম হলো আব্রাহা, আর একজনের নাম কি বললাম? আরাত। এই আরাত এবং আব্রাহা যখন বাদশাহ নাজাশী এই কথা বলল যে ওই রাষ্ট্র, ওই দেশ আমাদের স্বাধীন করতে হবে, তোমরা কি পারবে? আব্রাহা এবং আরাত বলল, আপনি খালি অর্ডার দেন, এমনভাবে জুলুম করব, এমনভাবে তাদের উপরে আমরা ক্ষিপ্ত হব, পালানোরও কোনো জায়গা পাবে। এই যে যুদ্ধটার ঘোষণা দিল, এটা কি হকের পক্ষে না হকের বিরুদ্ধে? হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। খুব খেয়াল করবেন। এই আরাত এবং আব্রাহা 2 জনে মিলে কঠিন যুদ্ধ শুরু করলো ইয়ামান দেশের সাথে। বাদশাহ জালেম ইউসুফজু জাওয়াস এক সময় পরাজয় বরণ করলো। আব্রাহা এবং আরাত এই 2 জনে ইয়ামান দেশকে স্বাধীন করলো। সুবহানাল্লাহ। এখন স্বাধীন করলো কয়জনে? 2 জনে। একটা কথা মনে রাখবেন, কোন দেশ যদি 2 জনে শাসন করে তখন কি এই স্বাধীনতা কি একজনে ভোগ করে না 2 জনে ভোগ করে? হ্যাঁ, স্বাধীনতার ফল কি 2 জনে নিতে চায় না? এই আব্রাহা এবং আরাত 2 জনে যেহেতু ইয়ামান আপনার স্বাধীন করছে, স্বাধীন করার পর এখন বাদশাহ নাজাশীর কাছে গিয়া বলতেছে, যেহেতু স্বাধীন করলাম, এখন এই দেশের ক্ষমতা আমাদের হাতে দিতে হবে, ইয়ামান দেশের ক্ষমতা আমাদের হাতে দিতে হবে। নাজাশী বললে, কে নিবা ক্ষমতা? আব্রাহা বলে, আমি নিব। আরাত কি বলতেছে?
আমি নিব। দুইজনের ভিতরে এবার সংঘর্ষ, কারণ ক্ষমতার লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আর মানুষ যখন ক্ষমতার লোভে পড়ে মানুষ থেকে, তখন মানুষ অমানুষ হয়ে যায়, ঠিক না? আপন ভাইকেও ছাড়ে না, আপন বাবাকেও ছাড়ে না, আত্মীয় স্বজনকেও ছাড়ে না। ক্ষমতায় আমার যেতেই হবে, যেইভাবেই হোক ক্ষমতায় আমাকে যেতেই হবে। এই ক্ষমতার লোভ এই দুনিয়াটাকেই ধ্বংস করে দেয়, মানুষের বিবেক নষ্ট করে দেয়। এই আব্রাহা এবং আরাত দুইজনের ভিতরে সংঘর্ষ লাগলো। আব্রাহা বলে আমি ইয়ামানের শাসন ক্ষমতা চাই, আরাত বলল আমি ইয়ামানের শাসন ক্ষমতা চাই। বাদশাহ ছিল খুব চালাক। বাদশাহ নাজাশী একটা পরামর্শ দিল, তোমরা দুইজনে সমাধান করো কে বাদশাহ হবা, কে ইয়ামানের শাসন ক্ষমতা হাতে নিবা। তার মানে দুইজনের ভিতরে যুদ্ধ লাগাই দিছে। কি লাগাই দিছে? যুদ্ধ লাগাই দিয়া মাঝখান থেকে বাদশাহ সরে গেছে। এই মোরলগিরি সমাজের ভিতরে কিছু মানুষ করে কি করে না? করে না? দুইজনের ভিতরে পেঁচ লাগায়, হ্যাঁ মাঝখান থেকে সুফি হয়ে যায়, সুফি সাধক হয়ে যায়। ঠিক এই বাদশাহ নাজাশী বলল তোমরা দুইজনের ভিতরে পরামর্শ করো। পরামর্শ মানে যুদ্ধ করো, মারামারি করো, পরামর্শ করো, যা ইচ্ছা তাই করো। দুইজনের ভিতরে যে জিতে আসতে পারবে আমি তার হাতে ইয়ামানের শাসন ক্ষমতা দেব। এইভাবে দিল ডাঙ্গা লাগায় দুইজনের ভিতরে। আব্রাহা এবং আরাত যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত আরাত দুনিয়ার থেকে বিদায় নিল। বাকি আছে কেডা? আব্রাহা। কে? আব্রাহা। তাহলে এখন নিয়ম অনুযায়ী ইয়ামান দেশের শাসক হবে কে? আব্রাহা। কে? আব্রাহা। আব্রাহা যখন ইয়ামান দেশের শাসক হয়ে গেল, বাদশাহ নাজাশী বলল যেহেতু তুমি আরাতকে পরাজিত করছো, অতএব আর তো তোমার সামনে বাধা দেওয়ার মতন কেউ নেই, এখন তোমার শাসন ক্ষমতা, ইয়ামানের শাসন ক্ষমতা আমি তোমার হাতে দিলাম। শাসন ক্ষমতায় বৈশা আব্রাহা একেবারে পুনর্নির্মাণ করা শুরু করলো। ইয়ামান দেশকে নতুনভাবে নির্মাণ করা শুরু করলো। রাস্তাঘাট সব সুন্দর করে পুনর্নির্মাণ করতে 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 হজের মাস চলে আসছে। সবাই বলে সুবহানাল্লাহ। কিসের মাস? হজের মাস চলে আসছে। হজের মাস আসার পর ইয়ামান দেশে যে একাত্মবাদী বিশ্বাসী আল্লাহর বান্দাগুলো ছিল, এরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, হজের জন্য রওনা করলো। সুবহানাল্লাহ। বাদশাহ আব্রাহা জানতো না যে আল্লাহর ঘর বাইতুল্লাহ একটা আছে, এটা মানুষ তওয়াফ করে, এটা আব্রাহা জানতো না। তো যখন হাজী সাহেবরা এহরামের কাপড় পরে, যখন কেউ হাতিতে করে, কেউ ঘোড়ায় চড়ে, কেউ উঠে চড়ে, যখন একসাথে কাতার সারিবদ্ধ হয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে হাজী সাহেবরা তালবিয়া পাঠ করতে করতে যখন মক্কার দিকে রওনা, আব্রাহার কানে খবর গেল, এই আব্রাহা, তোমার দেশ থেকে কিছু মানুষ কোথায় যেন সাদা কাপড়, সেলাইবিহীন কাপড় পরে কোথায় যেন যাচ্ছে। আব্রাহা তাদেরকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে বলার পরে বলতেছে তোমরা কোথায় যাইতেছো? বলে আপনি কি জানেন না জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, আমাদের সকলের বাইতুল্লাহ জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করতে হবে। বলে বাইতুল্লাহ তওয়াফ করতে হবে মানে? আপনি কি জানেন না পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার একটি ঘর আছে যার নাম হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ তার তওয়াফ করার জন্য এই হজের 10 তারিখে 8 তারিখে কার্যক্রম শুরু হয়, মানুষ এখানে হজ করতে আসে। আপনি কি জানেন না এই কথা? আব্রাহা বলল আমি তোমাদের দেশের বাদশাহ, আমি যা বলবো সেটাই হবে, অতএব আজকের থেকে আর তোমাদের কষ্ট করে মক্কায় তওয়াফ করতে যাওয়া লাগবে না। আমি আল্লাহর ঘরের মতন, নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ, আমি আল্লাহর মতন আর একটা ঘর আমি ইয়ামান দেশে প্রতিষ্ঠিত করব। নাউজুবিল্লাহ। সুখে থাকতে ভূতে গিলায়। এই জালেম বাদশাহ আব্রাহা বলতেছে তোমাদের কষ্ট করে বাইতুল্লাহ যাওয়া লাগবে না, হজ করতে যাওয়া লাগবে না, হজ আমার দেশে বসে করবা। আল্লাহর ঘরের চাইতো আরো সুন্দর করে আমি আর একটা ঘর আমার দেশে নির্মাণ করব। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর 44 জারি করে দিছে, কেউ হজে যাইতে পারবে না। যারা তালবিয়া পাঠ করাতে সেলাইবিহীন কাপড় পরে রওনা করছে এদেরকে গ্রেফতার করে
সবাইকে বলল, সবাই একটা লোক দেশ থেকে বের হতে পারবে না, আমারে কয়েক মাস সময় দাও, আমি কয়েক মাসের ভিতরে বাইতুল্লাহ নির্মাণ করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পর তাদেরকে বাধ্য করলো, তারা ওই পোশাক ছেড়ে এরপরে সেলাইওয়ালা কাপড় পরে আবার আগের মতন চলা শুরু করলো। এই দিক দিয়া আব্রাহা নাউজুবিল্লাহ আল্লাহর বাইতুল্লাহর মতো একটা ঘর সে বানায় ফেলাইল। বানানোর পর যারা একাত্মবাদী খোদায় বিশ্বাসী ইয়ামান দেশের আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন, তাদের দিলের ভিতরে শুধু হাহাকার, আল্লাহ তোমার ঘরকে জিয়ারত না কইরা ওর মতো জালিম বাদশার ঘর আমরা জিয়ারত করব, আল্লাহ এটা কখনো হতে পারে না, আপনার পক্ষ থেকে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর কিতাবের ভিতরে লেখে, মনে করেন ঘর নির্মাণ হয়ে গেছে গা, জালেম বাদশাহ আব্রাহা সে ঘর নির্মাণ করে ফেলাইছে। নির্মাণ করার পরে চিন্তা করতেছে এই ঘর তো উদ্বোধন করা দরকার, বাদশারা উদ্বোধন করবে, তারপরে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তার আগে না, কি করা যায়, একটা চিঠি লাগলো, ওই যে হাবশা দেশের যে বাদশাহ নাজাসি, তার কাছে চিঠি লাগলো, আপনি আসেন, আপনি আইসা এই আল্লাহর ঘরের মতন আমি আর একটা ঘর নির্মাণ করছি, আমার দেশের মানুষ যাতে বাইতুল্লাহ হজ করতে না যায়, এখানেই যেন হজ করতে পারে, তওয়াফ করতে পারে, এই ঘরটা আগামীকাল সোমবার বিকাল 2টায় উদ্বোধন হবে, আপনি আসবেন। ধরেন আগামীকাল মনে করেন সোমবার, আগামী সোমবার বিকাল 2টায় উদ্বোধন হবে। এইভাবে চিঠি লাগলো, রাস্তাঘাট এরিয়া যা কিছু আছে সব সজ্জিত করছে, একেবারে চাকচিক্য করছে পুরো ইয়ামান রাষ্ট্রটাকে। হঠাৎ করে আল্লাহর কুদরতে 3 জন বাইতুল্লাহর আল্লাহর খাদেম, বাইতুল্লাহ অর্থাৎ সৌদি আরবের মক্কার 3 জন যুবক ইয়ামান দেশে ব্যবসা করার জন্য ঢুকলো। ঢোকার পর দেখতেছে একেবারে সজ্জিত চাকচিক্য, তো বলতেছে কি ব্যাপার, এখানে কি কোনো খেলার আয়োজন আছে? ওই 3 জন যুবক বলতেছে, কয় না না, ক্রিকেট খেলা না, ফুটবল খেলা, হাইডুডু, কয় কিছুই না। তাহলে এত রাষ্ট্রটাকে এভাবে সাজাইলো কেন? আপনার দেশের বাড়িকে আপনি কি কিছুই জানেন না? কেন আমার দেশের বাড়ি হলো মক্কায়, আমি মক্কার মানুষ। বলো এখানে কি কিসের আয়োজন? বলতেছে জালেম বাদশাহ আব্রাহা বাইতুল্লাহর মতো আর একটা ঘর নির্মাণ করছে, এই দেশের মানুষ যেন মক্কায় হজ করতে যাইতে না পারে জন্য আল্লাহর ঘরের মতো অনুরূপ আর একটা ঘর বানাইছে, এটা আগামীকাল বিকাল 2টায় উদ্বোধন হবে, এর জন্যই এই সাজসজ্জা করছে দেশটা। সবাই বলে নাউজুবিল্লাহ। সাথে সাথে মক্কার যুবকদের কলিজা ফেটে উঠছে, হায় হায় কি কয়, বাইতুল্লাহ আমাদের অহংকার। আল্লাহ তাআলার আসমানের দিকে তাকাইয়া 3টা যুবক অজারে কান্না শুরু করলো, আল্লাহ এত বড় জালেম বাদশা কি করে হয় তোমার ঘরের উপর নাকি আর একটা ঘর বানাবে? আল্লাহ পৃথিবীর ভিতরে তোমার ঘর একমাত্র বাইতুল্লাহ, এছাড়া আর কোনো ঘর দুনিয়াতে হতে পারে না। ও আল্লাহ সাহায্য দাও, সাহায্য দাও। ওই 3 জন যুবক এইভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে কান্নাকাটি শুরু করলো। কান্নাকাটি করার পর 3 জন যুবক জীবনকে বাজি রেখে ডাক দেয়, কয় উদ্বোধন হবে কবে? কয় আগামীকাল সোমবার সকাল 2টায়, বিকাল 2টায় উদ্বোধন হবে ঘোষণা করা হয়েছে। ওই 3টা যুবক ডাক দেয়, কয় চলো চলো ওই কাবা ঘরটা আমরাও দেখবো। দেখার পর কিতাবের ভিতরে লেখে, আল বিদায়া নিহায়া কিতাবের ভিতরে আছে, ওই 3টা যুবক ডাক দেয়, কয় আমরা আগে একটু জিয়ারত করি, আমরা আগে একটু জিয়ারত করি। উদ্দেশ্য হলো ওইটার ভিতরে আগে একটু ঢুইকা নেই। কয় না না, পুলিশ দিয়া পাহারা দেওয়া লাগছে, সব জায়গায় পুলিশ মোতায়েন করছে, কোথাও দিয়া ওই ঘরের ভিতরে বাদশার আগে ঢোকা যাবে না। 3টা যুবক দেখলো না না, এদের সাথে যদি দাঙ্গা হাঙ্গামা না করে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না, কি করা যায়? কিতাবের ভিতরে লেখে ওই 3টা যুবক ওই পুলিশদের সাথে সংঘর্ষ করে, পুলিশদেরকে অ্যাটাক করে, তারপরে 3টা যুবক ওই ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুইকা জিয়ারত করা তো দূরের কথা, প্রস্রাব পায়খানা কইরা পুরা ঘরটা দুর্গন্ধ বানায় দিল। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের উপরে আবার কোনো ঘর থাকবে এটা পৃথিবীতে হইতে পারে? একেবারে মলমূত্র ত্যাগ করে পায়খানা দিয়া এরপরে ঝাড়ু দিয়া লেইপা পুরা ঘরটারে দুর্গন্ধ বানায় ফেলাইছে। এই কাহিনী যখন ঘটায় ফেলাইছে,
ওই পুলিশ গিয়া বাদশাহ আবরারে খবর দিল এমন এমন ঘটনা গতকালকে ঘটে গেছে, আপনি যেই ঘরটা উদ্বোধন করার জন্য তারিখ দিচ্ছেন তারিখ চেঞ্জ করেন। আব্রাহা কয় কিভাবে? কয় যেই অরিজিনাল আল্লাহর ঘর বাইতুল্লাহ, ওখান থেকে 3টা যুবক এই কাজ করছে। আব্রাহা তেলে বেগুনে জ্বলে উঠছে। আব্রাহা ডাক দেয় ঘর নির্মাণ পরে করব, এখন আমার 1 নম্বর কাজ হলো যেই বাইতুল্লাহর মানুষ এসে আমার ঘরকে এমন ভাবে নাপাক করছে, আমি আল্লাহর ওই অরিজিনাল বাইতুল্লাহ দুনিয়াতে রাখবো না। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। আমি ওই ঘরেই রাখবো না। ওদের এত বড় সাহস, সেই বাইতুল্লাহ থেকে আইসা আমার ঘরকে নাপাক করছে, আমার ঘরকে দুর্গন্ধ করছে, আমি ওই ঘরটাই রাখবো না। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর বাদশাহ নাজাসির কাছে আবার চিঠি লাগছে, ও বাদশাহ নাজাসি, এমন এমন ঘটনা ঘটে গেছে, আর বাইতুল্লাহ আমার ঘর আল্লাহর ঘরের মতন যার একটা ঘর আমি বানাইছে তার উদ্বোধন করা হবে না। কি করা যায়? বলে আমি ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে আমি ধ্বংস করব, আপনি আমাকে সাহায্য করবেন। কি দেওয়া সাহায্য করব? বলে আপনার দেশে বড় বড় হাতি আছে। কি আছে? হাতির কি পরিমাণ শক্তি! এক বিজ্ঞানিক লেখে, হাতির যে শরীরটা যদি ও নিজে বুঝতে পারতো যে আমি কত বড় শক্তিধর, ও পৃথিবী ধ্বংস করে ফেলাইতো। এজন্য হাতি নিজের শরীর দেখতে পারে, কারণ কানটা আল্লাহ কি করছে? বড় বানায় দিছে। সুবহানাল্লাহ। বাদশাহ জালেম আব্রাহা ডাক দেয়া কয়, বড় বড় হাতি আমাকে আপনি দিয়া সাহায্য করবেন। যত হাতি ছিল বাদশাহ নাজাসির কাছে, এর ভিতরে সবচেয়ে বড় একটা হাতির নাম হলো মাহমুদ। এই মাহমুদ হাতিটা নামক ওই হাতিটা হলো সবচেয়ে বড়। কিতাবের ভিতরে লেখে, ওই বাদশাহ নাজাসি ডাক দেয়, ঠিক আছে আমি হাতিও দিব, পাশাপাশি হাতি চালানোর ড্রাইভারও দিব। হাতি কিন্তু সবাই চালাইতে পারে না, পারে? ড্রাইভার লাগে, ড্রাইভার ছাড়া কোনো কিছু চালানো সম্ভব না। বলতেছে আমি হাতিও দিব, হাতি চালানোর ড্রাইভারও দিব। কিতাবের ভিতরে লেখে প্রায় 8টা হাতি নিছে। আরও দেশের ভিতরে ছোটোখাটো যত হাতি আছে সব হাতি একত্রিত কইরা বাইতুল্লাহ অভিমুখে রওনা হয়েছে, উদ্দেশ্য আল্লাহর ঘর ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। ইয়ামান দেশের আল্লাহওয়ালা বুজুর্গরা যখন টের পাইল আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আমাদের দেশের বাদশাহ আব্রাহা রওনা করছে হাতি বাহিনীদেরকে নিয়ে, এই কারণে আল্লাহ তাআলা বলেন আসহাবিল ফিল, এরা হলো হাতি বাহিনী, হাতিওয়ালা হুস্তি বাহিনী, এরাই হলো আসহাবে ফিল। বাদশাহ আব্রাহার সাথে যখন সারিবদ্ধ হইয়া আল্লাহর ঘর ধ্বংস করার জন্য অভিমুখে রওনা, এদিক দিয়া ওই ইয়ামান দেশের আল্লাহরা বুজুর্গ সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করবেন। আল্লাহ জালেম বাদশার কারণে আল্লাহ এই বছর আমরা তওয়াফ করতে পারলাম না, আপনার ঘর আপনি হেফাজত করবেন। কিতাবের ভিতরে লেখে এইভাবে কান্না শুরু করলো। কানতে কানতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওই পাদ্রীরা হঠাৎ এক গাইবি আওয়াজ এক পাদ্রীর কানে আসছে। ওই পাদ্রীদের ভিতরে যে সবচেয়ে বড় হুজুর, তাকে বলা হয় পম, তাদের ধর্ম অনুযায়ী তাকে পম বলা হয়। এই পমের কানে আওয়াজ আসলো, কান্না বন্ধ করো, মোনাজাত বন্ধ করো, আল্লাহর ঘর বাইতুল্লাহর চুল পরিমাণও আমি ক্ষতি হতে দেব না। ওই পমে যখন এই কথা শুনলো, শোনার পর বিরহমাতিকা ইয়া আরহামিন বইলা মোনাজাত শেষ করলো। সাথীরা ডাক ডাকা, কি ব্যাপার মোনাজাত শেষ করলেন কেন? কয় নিশ্চিন্তায় থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর কিঞ্চিত পরিমাণও ক্ষতি কেউ করতে পারবে না। কিতাবের ভিতরে লেখে, কয় কিভাবে? আল্লাহ তাআলা নাকি তাদেরকে ওই বাইতুল্লাহ যাওয়ার আগেই শেষ করবে। এই কথা যখন ঘোষণা হয়ে গেল, পাদ্রীদের ভিতরে এক পাদ্রী দাঁড়ায় কয়, আমার একটু অনুমতি দেন, আল্লাহ তাআলা জালেমদেরকে কিভাবে ধ্বংস করব তা আমার একটু দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। জালেমদেরকে মারতে যেমন ভালো লাগে, ওদেরকে যে মারে তাও দেখতে ভালো লাগে না? হামাসের গুলিতে যখন ইসরায়েলের কুত্তাগুলো মারা গেল, ফেসবুকে দেখতেও তো ভালো লাগছে। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। ওই পাদ্রীদের ভিতরে দেখ আমার অনুমতি দাও, আমি দেখব আল্লাহ তাআলা কেমনে গজব দিয়া তাদেরকে ধ্বংস করে।
ওই পাদ্রীদের ভিতরে একটা পাদ্রীর নাম ছিল নাসির। নাসির পাদ্রী ডাক দেখা অনুমতি দেন, অনুমতি দিয়া দিল, যাও যাও অন্য একটা রাস্তা দিয়া ওই বাইতুল্লাহ দিকে ওই নাসির নামক পাদ্রী রওনা। কিতাবের ভিতরে লেখে জাবালে কুবাইস নামে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে যদি কেউ উঠে মক্কার চাইল মালের ভিতরে যা হয় সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। ওই জাবালে কুবাইস নামক পাহাড়ের উপরে উঠছে, পাহাড়ের উপরে উঠা ওই পাদ্রী নাসির সব কিছু দেখতেছে। ওই বাদশাহ জালেম বাদশাহ আব্রাহা যখন তার বাহিনী নিয়ে মক্কার সামনে ওয়াহিদে মুয়াসসার নামক একটা জায়গা আছে, ওই জায়গায় আসার পর তাদের ক্ষুধা লেগে গেছে। কি লেগে গেছে? ক্ষুধা লেগে গেছে। এখন কি করব? আশেপাশে প্রায় 200 ছাগল ছিল, এই ছাগলগুলো দইরা জবাই করছে আর গোস্ত সিদ্ধ করে খাইছে। প্রায় কয়শো ছাগল? 200 ছাগল। কোনো কিতাবে লেখে 200 ছাগল, কোনো কিতাবে লেখে 200 উট, তবে ছাগলের কথাটা প্রসিদ্ধ। 200 ছাগল জবাই কইরা সব বাইরে খায় ফেলাইছে। ছাগলের রাখালাইসা কয় কে কাজটা করলো? কয় আমি করছি। কয় ছাগলগুলো কার? কয় ছাগলগুলো হলো বাইতুল্লাহর, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যিনি মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলে ছাগলের মালিক। সুবহানাল্লাহ। এত বড় সাহস! আব্দুল মুত্তালিবের ছাগল খাইছো, যিনি বর্তমান মক্কার প্রেসিডেন্ট, তার ছাগল খাইছো? তোমাকে খবর আছে? এই রাখাল যখন এই কথা বলল, বাদশাহ আব্রাহা ডাক দেখা আরো একটা কথা তোমার ওই বাদশার কাছে গিয়া বইলুম, আব্দুল মুত্তালিবকে গিয়া বলো, যেই কাবাগর নিয়ে তারা এত অহংকার করে, যেই কাবাগর নিয়ে তারা এত গর্ব করে, ওই কাবাগর ধ্বংস করার জন্য আমি আব্রাহা আসলাম। নাউজুবিল্লাহ। রাখাল দৌড়ে ডাক দেখ আব্দুল মুত্তালিব, ও বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কোথায় তুমি আসো? এমন এমন ঘটনা ঘটে গেছে, তোমার 200 ছাগল তারা খায়া ফেলাইছে। 3 নম্বর কথা হলো তারা কিন্তু বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আছে। কিতাবের ভিতরে লেখে খবরটা পাওয়া মাত্র আব্দুল মুত্তালিব ওয়াহিদে মুয়াসসার পর্যন্ত গেল। ডাক দেখেন কেন আসলা? কয় কেন আসলাম? বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয় বাইতুল্লাহ ধ্বংস করবা কি করবা তা জানি না, আগে বলো আমার 200 ছাগল আগে আমারে ফেরত দাও। চিন্তা করেন, বাইতুল্লাহ ভাঙো আর না ভাঙো এটা তোমাকে ব্যাপার, কিন্তু আমার ছাগল আগে খাইলা কেন? এই ছাগল আগে ফেরত দাও। এখন আমাদের সবার কাছে একটা চিন্তার বিষয় যে বাইতুল্লাহর ব্যাপারে তো কথা বলা দরকার ছিল, তাই বাইতুল্লাহর ব্যাপারে কথা না বলে আগে ছাগলের কথা কেন বললো? কি প্রশ্ন আসে না? বাদশাহ আব্রাহা আশ্চর্য হয়ে গেল। এই আব্দুল মুত্তালিব, তুমি হইলা কাবাগরের মোতাওয়াল্লি, তুমি হইল কাবাগরের মোতাওয়াল্লি, তোমার তো উচিত ছিল আমি কেন বাইতুল্লাহ ধ্বংস করতে আইলাম, আমাকে প্রতিরোধ করা, আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। অথচ তুমি কাবাগরের কথা না বলে তোমার ছাগল খায় ফেলাইছি, তার তুমি আমার কাছে জবাব দিতে চাইতেছো, তার কারণ কি? আব্দুল মুত্তালিব ডাক ডাক শোনো, ছাগলগুলার মালিক আমি, বাইতুল্লাহর মালিক আমি না। সুবহানাল্লাহ। কাবাগরের মালিক আমি না, কিন্তু এই ছাগলগুলার মালিক হইলাম আমি। অতএব আমার ছাগল কেন খাইরা? জবাব দাও। কয় ক্ষুধা লাগছে, খায়া ফেলাইছি। তাহলে বুঝতেই পারছি তুমি একজন জালেম। যাও যাও, কাবাগর যেহেতু ভাঙতে আসছো, যাও যাও, আমি কিছুই করব না। কাবাগরের যিনি মালিক তিনি কাবাগর হেফাজত করবে। সুবহানাল্লাহ। কি বিশ্বাস ছিল আব্দুল মুত্তালিবের! বলছে ছাগলের মালিক আমি, কিন্তু কাবাগরের মালিক আমি। কাবাগরের মালিক কে? আল্লাহ। এই কথা বলার পর আব্রাহা ডাক ডাকায় ঠিক আছে। এবার আব্দুল মুত্তালিব সাথে সাথে ওখান থেকে এসে আহারে মনে বড় দুঃখ তাদের সামনে প্রকাশ করে নাই। যেই কাবাঘর নিয়ে এত গর্ব করে, এই অহংকার করে, নিজের ঘরটা আগে ঝাড়ু দেয় না? সকালবেলা কাবাঘরটা আগে ঝাড়ু দেয়। সুবহানাল্লাহ। এত কাবাঘরের প্রতি মোহব্বত, আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রতি মোহব্বত। ওই কাবাঘরটা দইরা আব্দুল মুত্তালিব একানা আমার নবীজির মা আমেনা, এই আমেনাকে নিয়া, নবীজি কিন্তু আমেনার গর্বে কতদিন আগে বলছিলাম, মনে আসেনি? এই 50 দিন আগে মা আমেনাও ঘর থেকে বের হয়ে আসে। আব্দুল মুত্তালিব হাতে দেয়া ডাক ডাক, আমেনা গো তাড়াতাড়ি আসো, তোমার ভিতরে এমন অলৌকিক ঘটনা দেখলাম, তুমি
যদি স্যাপও ফালাইতা, স্যাপ থেকে মিশকের ঘেরান আসে, তাহলে আমার মন বলে তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা সাধারণ কোনো সন্তান না। আসো আসো, তোমার ওই হাতটা দিয়াও বাইতুল্লাহ ধইরা ধরে একটু দোয়া করো, আল্লাহ যেন তার কাবা ঘরকে হেফাজত করে। কিতাবের ভিতরে লেখা আব্দুল মুত্তালিব মা আমেনা এইভাবে দুইটা হাত কাবা ঘরের দিকে লাগাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ গো, মেহেরবানি করে ওই জালিম বাদশার সাথে আমি যুদ্ধ করতে পারবো না, আল্লাহ তারে ঠেকাইতেও পারবো না, কিন্তু আমার বিশ্বাস এই ঘরের মালিক তুমি, এই ঘরটাকে তুমি এই হেফাজত করবা, সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব বলেন, যখন আমি এখান থেকে বের হয়ে গেলাম দোয়া করে, হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, সাথে সাথে কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, সুবহানাল্লাহ। ঝাঁকে ঝাঁকে পাখি আসছে, পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় যে মুষলধারে বৃষ্টি শুরু হবে, যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই ঘটনা দেখতেছি আমারও মন চাইল আল্লাহ তাআলা কেমনে তার জালেমদেরকে, দুশ্মনকে ধ্বংস করে আমি একটু দেখবো। তিনিও সেই জাবালে কুবাইস নামক পাহাড়ের উপরে গুহার ভিতরে যখন ঢোকার চেষ্টা করলেন, আর একটা মাথায় ধাক্কা খাইল, এই তুমি কে? তুমি কে? আমি হইলাম কাবাগারের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। তুমি কে? আমি আসছি ইয়ামান দেশ থেকে, পাদ্রী, আমার নাম হলো নাসির। কয় কেন আসছো? আল্লাহ তার দুশ্মনকে কেমনে ধ্বংস করে তা দেখতে আইছি, সুবহানাল্লাহ জোরে বলেন। এই পথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের ভিতরে লেখে আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠায় দিলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি প্রেরণ করলেন, প্রত্যেকটা পাখির সাথে 3টা পাথর ছিল। কয়টা? কয়টা? 2 পার ভিতরে 2টার মুখের ভিতরে 3টা পাথর ছিল। কিতাবের ভিতরে লেখে, আল্লাহর কোরআন বলে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, প্রত্যেকটা পাথরের কাছে 3টা কইরা পাথর ছিল, 3টা কইরা পাথর ছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এক একটা পাথর এক একটা বাহিনীর উপরে ছাড়ছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, বলে গরুতে ঘাস খাওয়ার পরে যেমন রেজা রেজা হয়ে যায়, লাসা লাসা হয়ে যায়, এক একটা পাথর এক একটা বাহিনীর উপরে ফালাইছে, এক একটা আল্লাহর দুশ্মন ঘাসের মতো রেজা রেজা হয়ে গেছে, সুবহানাল্লাহ। সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ আবাবিল, ওই যাকে যাকে পাখির পাথরের মাধ্যমে আল্লাহ তাআলা দুশ্মনকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে চিরবিদায় করে দিছে, যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই আল্লাহ তাআলা হুসনি বাহিনী হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, তাদের পরিকল্পনা কৌশলকে আল্লাহ তাআলা দুলিশাত করে দিছে। তাদের পরিকল্পনা কোনো কাজে আসে? আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, কি দ্বারা ধ্বংস করছে? তা আল্লাহর কোনো আলাদা কোনো বাহিনী না, সামান্য একটা পাথরের কঙ্কর আর একটা পাখি মাথার উপরে ছাড়ছে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তা আল্লাহ তাআলার সাথে কি বেড়াগিরি চলবে? কথা বলে না কেন, বেড়াগিরি চলবে? এই হলো সূরা ফিলের তাফসীর। তাহলে প্রথমে যে একটা প্রশ্ন রাখছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা, তা নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি দেখেন নাই? তার মানে নবীজি দেখছেন। তাহলে মায়ের পেটে ধাইকা কি দেখা যায়? মায়ের পেটে ধাইকা দেখা যায়? উত্তরটা কি হবে? উত্তরটা বলেই আলোচনা শেষ। কিতাবের ভিতরে লেখেন, এক ভিক্ষু মদিনায় আম্মাজান আয়েশা অর্থাৎ রসুলের শ্বশুর আবু বকরের বাড়িতে একটা ভিক্ষুক বারবার ভিক্ষা নিতে আসে। সকালে একবার আসে, বিকালে একবার আসে, রাতের বেলা একবার আসে। আজব ভিক্ষুক। আপনারা বলেন তো, ভিক্ষুক যারা ভিক্ষা করে এরা কি বারবার এক বাড়িতে যায় না বিভিন্ন বাড়িতে যায়? বিভিন্ন বাড়িতে যায়। কিন্তু ওই ভিক্ষুক আজব ভিক্ষুক, সকালবেলা একবার আসে, বিকালে একবার আসে, রাতের বেলা একবার আসে। কিন্তু আম্মাজান আয়েশা, আবু বকরের 2টা মেয়ে, একজনের নাম হলো আসমা আর একজনের নাম হলো আয়েশা। বড় মেয়ের নাম হলো আসমা, ছোট মেয়ের নাম হলো আয়েশা। এই বড় মেয়ে আসমা ডাক দেয়া কয়, আজকে আমাকে বলতে হবে তুমি শুধু আমার বাড়িতেই কেন ভিক্ষা করতে আসো, এটা আজকে তোমাকে বলতে হবে। তুমি অন্য অন্য বাড়িতে যাও না, শুধু আমার বাড়িতেই বারবার ভিক্ষা নিতে কেন আসো, এটা আমাকে বলতে হবে।
এই কথা বলার পর আসমা ভিক্ষুক দেখায়, ঠিক আছে বলবো, তবে তোমার কাছে বলবো না, তোমার বাবা আবু বকর কাছে বলো, তার কাছে বলবো। সুবহানাল্লাহ। তোমার কাছে বলবো না, তোমার বাবা আবু বকরের কাছে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর ওই ভিক্ষুককে ঘরের ভিতরে রেখে দিল আসমা ডাক আব্বা যান, একটা ভিক্ষুক, অলৌকিক ভিক্ষুক, বারবার শুধু আমাদের বাড়িতে আসে, দিনের 5 বার আসে, আমরা ভিক্ষা দিতে রাজি আছি, কোনো কষ্ট পাই না, কিন্তু বারবার কেন আসে একটু কারণটা জানতে চেয়েছি, সে নাকি আপনার কাছে বলবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, আমি আবু বকর, বলো তুমি বারবার আমার কাছে কেন আসলো? ভিক্ষুক ডাক দেখায়, আমি আপনার কাছে বলবো না, আপনি একটু আমার হাতটা ধরে নবীর কাছে নিয়ে যান, আমি নবীর কাছে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুকের হাতটা ধরে নবীজির কাছে নিয়ে গেছে। নবীজির কাছে ডাক, নবী গো, এই ভিক্ষুকটা বারবার আমার বাড়িতে ভিক্ষা নিতে আসে, আমি ভিক্ষা দিতে কষ্ট পাই না তা না, ভিক্ষা দেব না তাও না, আমি ভিক্ষা 100 বার আসলে আমি 100 বারই দেব, কিন্তু আমি জানতে চাই সে বারবার আমার বাড়িতে কেন আসে, সে কে, তার ভাষাও তো বুঝি না, সে আসলে তো মক্কার মানুষ না, আসলে সে কে আমি একটু জানতে চাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, ভিতরে কৌতূহল, আসলে কে হতে পারে, ভাষাও বুঝি না, বারবার আবু বকরের বাড়িতে ভিক্ষা করে। নবীজি ডাক, মা নাংতা, তুমি কে? মা ইসমুকা, তোমার নাম কি? এবার ওই পাদ্রীটা ডাক দেয়া বলতেছে, হুজুর, আমি যদি আমার পরিচয় দেই, হয়তো আপনি আমাকে মারতে পারেন, আপনার সাথীরাও মারতে পারে, আপনি যদি আমার নির্ভয় দেন, আমার গায়ে যদি কেউ আঘাত না করে, আমাকে যদি কেউ গালমন্দ না করে, আপনার দরবার থেকে যদি তারা না দেয়, তাহলে আমি আমার পরিচয়টা দেব। সুবহানাল্লাহ। নবী আর আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি বলতেছে, সে কে, যে তার পরিচয় দিলে আমার সাহাবীরা তারে মারতে চাইবো, আমি নবী মারতে চাবো, আমি দরবার থেকে তারা দিব। নবী যে আরো কৌতূহল হয়ে গেছে, এই মানাংতা, বলো তুমি কে? ওমা জিতা ইয়া ফুলান, কোথা থেকে আসছো বলো। এই কথা বলার পর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে কষ্ট নিবেন না, কষ্ট নিবেন না, আমি হইলাম ওই আসহাবে ফিলের একজন, ওই যে হাবশার বাদশাহ নাজাশী মাহমুদ নামক একটা হাতি, যে আল্লাহর ঘর ধ্বংস করার জন্য যে হাতিগুলা ছিল, ওই মাহমুদ নামক যে হাতিটা চালক ছিল, ওই হাতির চালকটাই হইলাম আমি। সুবহানাল্লাহ। হুজুর, কাবাকে ধ্বংস করার জন্য প্রধান যে হাতি ভূমিকা রাখছিল, ওই হাতির চালকই হইলাম আমি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ফাজালাহুম কাসমিন মাকুল, আল্লাহ তাআলা তো সবাইকে ধ্বংস করছে, তুমি বাইচা গেলা কেমনে, তুমি বাঁচলা কিভাবে? এবার ওই পাত্রী দেখে, হুজুর, আমি তো জানতাম না আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য হাতিগুলো আনতেছে, আমি তো জানি হজের মাস, সে তো মক্কা তওয়াফ করার জন্য আসতেছে, আমি তো জানতাম না সে এই দুশ্মন, আপনার আল্লাহর দুশ্মন, আপনার দুশ্মন, সে বাইতুল্লাহ ঘর ধ্বংস করার জন্য আসতেছে। যখন তাদের কোয়ালিটি বুঝতে পারলাম, তখন আমি আব্রাহার কাছে বারবার হাত জোড়ে করে বললাম, আমি তোমার সাথে নাই, আমি তোমার কাছে যাব না, আমি তোমার সাথে যাব না, আল্লাহর ঘর আমি ধ্বংস করতে পারবো না। হুজুর, এই কথা বলতে না বলতেই যখন দেখলাম আসমান থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি দৌড়ে গিয়া যেই মাহমুদ নামক হাতিটা ছিল, হাতির নিচে শুয়া পড়ছি, হাতিটা আমাকে হেফাজত করছে, এই কারণে আমি বাইচে গেছি। সুবহানাল্লাহ। এবার নবী কয়, আল্লাহ যে আমারে কইছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী, আপনি কি দেখেন নাই হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করছে? তাহলে আমি তো মায়ের পেটে ছিলাম, আমি দেখলাম কিভাবে এই লোকের মাধ্যমে, যেই লোকে দেখছে তার মুখ থেকে শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমারে দেখায় দিছে। এই হলো প্রশ্ন উত্তর, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখান থেকে কি শিখতে পারলাম? একটা কথাই শিখতে পারলাম, আল্লাহ তাআলার সাথে বেড়াগিরি চলে। আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে দুনিয়া ধ্বংস করে ফেলাইতে পারে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো যদি চলতে পারি, মওদও তার সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হলো সূরা হুমাজা ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ তাফসীর ইনশাআল্লাহ সূরা হুমাজা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। একা আসবো না, আরো দাওয়াত দিয়া মানুষকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم